কালের কণ্ঠে ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান। শুরুতেই একটি দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি। কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া যে সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছে তাদের দোকানপাট হারিয়ে গেছে। বিশেষ করে আলোচিত সর্দার মার্কেটের নিচের যে বালু রয়েছে, বালু ক্ষয় হওয়ার পরে সেই সর্দার মার্কেটটি ইতিমধ্যে ঝুঁকির মধ্যে পড়েছে। যে কোনো মুহূর্তে সর্দার মার্কেটটি বড় বড় ঢেউয়ের তোড়ে কিন্তু ধসে পড়তে পারে, ফলে অনেক ব্যবসায়ীরা পথে বসে যেতে পারে। আমি এই মুহূর্তে রয়েছি কুয়াকাটা সমুদ্র সৈকতের পূর্ব দিকে ট্যুরিজম পার্কের খুব কাছে। ট্যুরিজম পার্ক থেকে শুরু করে পূর্ব দিকে 2 কিলোমিটার একটি রাস্তা তৈরির বা রাস্তা নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেন কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন। 1300 মিটার কাজ শুরু করার পরে গণ অভ্যুত্থানের ফলে সাবেক সরকারের পতন হলে কুয়াকাটা মেয়রেরও ক্ষমতাচ্যুত করা হয়। পরবর্তীতে এই কাজটি বন্ধ করা ছিল। গতকাল সমুদ্রের ঢেউয়ের তীরে এই সড়কটি তছনছ হয়ে গিয়েছে। তখন থেকেই স্থানীয় ব্যবসায়ীরা সহ স্থানীয় মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সড়কটি নিয়ে ব্যাপক সমালোচনা করেন। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয়রা লেখেন, এই সড়কটি নির্মাণ করতে সাবেক মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন ব্যাপক দুর্নীতি করেছেন। এই সড়কটি নির্মাণে নামে মাত্র সড়কটি নির্মাণ করা হয়েছে। এই সড়কটি স্থানীয় বালু এবং পাতলা সিসি ঢালাই দিয়ে এই সড়কটি নির্মাণ করেছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ফলে ঢেউয়ের তোড়ে এই সড়কটি সমুদ্রে বিলীন হয়ে গেছে। এখন পুরো সড়কটি বিলীন হওয়ার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকতটি বিভৎস চেহারায় রূপান্তর হয়েছে। আমি কথা বলেছিলাম স্থানীয় ব্যবসায়ীদের সাথে, তারা যেমনটা জানিয়েছেন কুয়াকাটার এই সড়কটি নির্মাণ করতে মূলত ব্যাপক স্বজনপ্রীতি করেছে, ঠিকাদারি নির্মাণ করেছে নিজ পরিবারের লোকদেরকে, এবং তারা সড়কটি নির্মাণ করতে ব্যাপক টাকা আত্মসাৎ করেছে স্থানীয় লোকজন এবং ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। কথা বলেছিলাম কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, রবিউল ইসলামের সাথে। তিনি যেমনটা বলেছিলেন এই সড়কটি সমুদ্রের ঢেউয়ে বিলীন হয়ে গিয়েছে, এটি তার দৃষ্টিগোচর হয়েছে। গতকালকেই তিনি 5 কমিটি সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মাঝে তার কাছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিনি বলেছেন। এই সড়কটি নির্মাণ করতে গিয়ে যদি এত দুর্নীতি হয়ে থাকে, সেক্ষেত্রে কুয়াকাটা সমুদ্র সৈকতে এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে আশেপাশে যে দেশি বিদেশি হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন বিদেশি বিনিয়োগকারীরা, তারা মুখ ফিরিয়ে নেবেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতের এমন বিভৎস চেহারা দেখে। স্থানীয় লোকজন এবং ব্যবসায়ীরা অনুযোগ করেছেন এবং তারা জোর দাবি জানিয়েছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে যদি এখনই রক্ষা করা না হয়, তাহলে দেশি বিদেশি যারা বিনিয়োগ রয়েছেন তারা এখান থেকে মুখ ফিরিয়ে নেবেন। ফলে কুয়াকাটা সমুদ্র সৈকত হারাবে তার আসল সৌন্দর্য এবং জৌলস। এ ছিল কুয়াকাটা সমুদ্র সৈকতের ট্যুরিজম পার্ক থেকে সর্বশেষ তথ্য আমার কাছে।